বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন 2025-এ আজ 28শে সেপ্টেম্বর তারিখে নির্ধারিত মনোনয়নপত্র জমাদানের দিবসে 3টি ক্যাটাগরিতে আমরা 27শে সেপ্টেম্বর যে 60টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম তার মধ্য হতে 51টি মনোনয়নপত্র জমা পড়েছে। ক্যাটাগরি 1-এ 18টি, অর্থাৎ এখানে 25টি বিতরণ করেছিলাম, 18টি জমা পড়েছে। এর মধ্যে হচ্ছে ঢাকা বিভাগে 3টি, চট্টগ্রাম 4টি, খুলনা 2, রাজশাহী 4, রংপুর 3, বরিশাল 1 এবং সিলেট 1। ক্যাটাগরি 2-এ 30টি, আমরা 32টি মনোনয়নপত্র বিতরণ করেছিলাম, 30টি আমরা জমা পেয়েছি। ক্যাটাগরি 3-এ 3টি বিতরণ করেছিলাম, 3টি জমা পড়েছে। এই 3টার মধ্যে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। আপনারা জানেন যে আগামী 29শে সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ আগামীকাল, এবং আগামী 30শে সেপ্টেম্বর প্রার্থিতা বাতিলের বিষয়ে আপিল গ্রহণ ও শুনানি গ্রহণ করা হবে এবং 1 অক্টোবর আমরা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে এবং ওই দিন বেলা 2টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই হচ্ছে মোটামুটি শিডিউল। ক্যাটাগরি 2-এ 32টি মনোনয়নপত্র আমরা বিতরণ করেছিলাম, তার বিপরীতে 30টি জমা পড়েছে বিভিন্ন ক্লাব এবং সংস্থা থেকে। 18, 30 এবং 3, এই হচ্ছে 51টি। হ্যাঁ, খুলনা 2 জন পড়েছে। আমরা কে করেছে সেটা বলতে পারবো। মোহাম্মদ জুলফিকার আলী খান, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, আর খান আব্দুল রাজ্জাক, খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা এখনই বলতে পারবো না। কনস্টিটিউশনে ছিল যে ঢাকা, চিটাগং আর খুলনা 2 জন করে পরিচালক নির্বাচিত হবে। যেহেতু এখানে একজন জমা দেয়নি, তাহলে তো 2 জনই পরিচালক যেটা উনি বললেন যে বিধি মোতাবেক হবে বাছাইয়ের পরে। হ্যাঁ, উনি জমা দিয়েছেন। নামটা কি? ওনার নাম হচ্ছে ভোলা জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই অবস্থা। ঢাকার 3 জন হচ্ছে মোহাম্মদ আমিনুল ইসলাম আর নাজমুল আবেদিন, আরেকজন হচ্ছে SM আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। চট্টগ্রামের 4 জন। বলে দেন। চট্টগ্রাম টাইম বলছি। হ্যাঁ। আহসান ইকবাল চৌধুরী, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব আসিফ আকবর, জনাব মোহাম্মদ শওকত হোসেন। সব বিভাগই বলে দেওয়া। আর সিলেটে আপনারা জানেন ওখানে একজনই জমা দিয়েছেন, তার নাম হচ্ছে রাহাত শামস, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। হ্যাঁ, সিলেটেও একজন। এই আর রাজশাহীতে 4 জন, রংপুরে 3 জন। এটা তো ঠিক আছে। রাজশাহীতে 4 জন, জনাব মোহাম্মদ হাসিবুল আলম, জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, জনাব SM শামস মতিন, জনাব তৌহিদ তারিক খান। রংপুর বিভাগে 3 জন, জনাব মোহাম্মদ হাসানুজ্জামান, জনাব মোহাম্মদ রেহাতুল ইসলাম খোকা, জনাব মোহাম্মদ নূরে শাহাদাত স্বজন। রংপুর বিভাগে। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। আগামীকাল আমরা মনোনয়নপত্র বাছাই এবং খসড়া তালিকা প্রকাশ করব। আশা করি আগামীকাল দুপুরের পরেই, টাইমটা এখনই বলতে পারছি না, আমরা চেষ্টা করব দুপুরের পর এটা প্রকাশ করার জন্য। আমাদের সাথে আপনারা যুক্ত হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।